আসসালামু আলাইকুম। রোজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রোজা আপু মানেই ব্যতিক্রম একটা কিছু। থ্যাংক ইউ। আসলে এই যে ব্যতিক্রম, আপনি সবসময় ড্রেস এবং এই যে সানগ্লাস এবং বিভিন্ন সাইডের আপনি ব্যতিক্রম কিছু সবার সামনে প্রেজেন্ট করেন, এর রহস্যটা কি আপনি একটু জানাবেন? আমি আসলে নেক্সট প্রজন্মকে আমি নতুন কিছু দিতে চাই, কারণ আমরা যে গদবাঁধা একটা ডিজাইনের মধ্যে আছি তা কিন্তু না। ডিজাইন মানে ভেরিয়েশন, অনেক কিছু। এবং সেই সাথে এই যে আজকে আমাদের সোনিয়া আপু, তিনিও একজন মানে সুনামধন্য মডেল, তো ওনার যে ড্রেসটা পরে আছেন ওটাও আপনারই ডিজাইন। আসলে এই যে আপনার নতুনত্ব যে ডিজাইনগুলো করে থাকেন, এগুলোর আবির্ভাব আপনি আসলে কিভাবে করেন? আমি আসলে ডিজাইনের মধ্যেই বাস করি, ডিজাইন ছাড়া আমি না। ডিজাইন মানেই রোজা। ডিজাইন সম্রাট বলা হয় রোজা। আসলে এই পাবলিক যেটা বলে এটা আসলে কতদূর আপনি কি মনে করেন? তারা যেভাবে আপনাকে বলে ডিজাইন সম্রাট, এটাকে কোন চোখে দেখেন আপনি? না, ডেফিনেটলি আই এম সো প্রাউড অফ ইট, বিকজ আমি আমার বাংলাদেশকে ওয়ার্ল্ডে সবখানে রিপ্রেজেন্ট করছি, বিকজ ডিজাইন লটস অফ থিং। এবং ছোট্ট করে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আসলে আপনার এই লাইনে আসার একটু যদি আমাদের সাথে একটু জার্নিটা শেয়ার করেন, মানে এই ডিজাইনার। বেসিক্যালি আমার বাবার কথা বলতে হয়। উনি অসম্ভব সুন্দর ছবি আঁকতেন। ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখেই আমার মানে আঁকা শেখা। একটা ভালো ডিজাইনার তখনই হতে পারে যখন সে সুন্দর ছবি আঁকতে পারে। সো ডিজাইনার মাস্ট বি সাম ডিফারেন্ট কিছু। আপনি কী কী ডিজাইন নিয়ে কাজ করছেন বর্তমানে এবং নিজেকে কোন সাইডে ব্যস্ত রাখছেন? আমি এখন যেটা করছি, আমি বাংলাদেশের রেশমকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি, কারণ বাংলাদেশের রেশমটা একদম বিলীন হয়ে যাচ্ছে। রেশম সিল্ক যেটা হচ্ছে আমার পিছনে এখন শ্যুট হচ্ছে, মারিয়া পড়ছে যে ড্রেসটা, এটা হচ্ছে রেশম সিল্ক দিয়ে বানানো, অরিজিনাল রেশম গুটি দিয়ে তৈরি এটা। সো এটাকে আমি রাজশাহীতে গিয়ে রেশম সব কিছু দেখে আমি ওখান থেকে কাপড় বানিয়ে দেন ঢাকায় নিয়ে আসছি। এনে আমি যে ডিজাইনটা করেছি এটা এখন আমি আমার লন্ডনে শোরুমে আমি সেল করবো। জি আপু, এই লন্ডনের কথা যেহেতু উঠে আসলো, আপনি বাংলাদেশে বিজনেসের পাশাপাশি মানে বাংলাদেশটাকে বহির্বিশ্বে প্রেজেন্টেশন করার জন্য বিরাট একটা ভূমিকা পালন করছেন। আসলে এই উদ্বুদ্ধটা আপনার কীভাবে হলো একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আসলে আমরা আসলে অনেক কিছুই করতে পারি, কিন্তু কেউ করে না, আগায় না। সো আমাকে দেখে যদি অনেকে ইন্সপায়ার্ড হয়, সো অবশ্যই তারাও এগিয়ে আসবে যে ডিজাইন আসলে ওয়ার্ল্ডের সবখানে ছড়াই দেওয়া উচিত। সেটা যে কোনো বিষয় হোক না কেন, আপনি নর্মাল রেশম বলেন, চট বলেন, বস্তা বলেন, থ্রেড বলেন, এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, এবং কী কী ডিজাইন নিয়ে আপনি বর্তমানে কাজ করছেন? আমি বেসিক্যালি গাউন ডিজাইনার। আমি গাউন নিয়ে বেশি কাজ করছি এখন। যেমন এখন বল গাউন, বেল গাউন, ককটেল গাউন, মগ গাউন, ফ্লাইং গাউন, অ্যান্ড হচ্ছে রানওয়ে গাউন। এবং আজকে এই যে আমি দেখতে পাচ্ছি আপনি হেলিকপ্টার নিয়ে আজকে শুটিং স্পটে আসলেন, এর রহস্যটা একটু বলবেন যে হেলিকপ্টার নিয়ে আসার একটু কারণ জানাবেন। আসলে আমার এটা অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমার যে ফ্লাইং গাউনটা আর আমার যে রেশম দিয়ে যে আমি গাউনটা বানিয়েছি, এটা একটু হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করেনি আমার মনে হয়। তো আমি এটা স্টার্ট করলাম, কারণ এইটা আমার হচ্ছে ওয়ার্ল্ডে সবখানেই যাবে, যে আমার বাংলাদেশে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ব্যাকগ্রাউন্ডে হেলিকপ্টার থাকতে পারে, সুন্দর মডেল থাকতে পারে, সুন্দর আপনাদের মতো সাংবাদিকরা থাকতে পারে, অনেকে আমাকে যারা হেল্প করছেন তারা থাকতে পারেন, এটাকে বহির্বিশ্বে আমাকে প্রমোট করা আর কি।